আমাকে একটু দয়া করো, আমাকে একটু অনুনয় বিনয় করো। রব্বি কারিম এমন কঠোর হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে আমার আল্লাহ। ডাকতে বলবে আজরাইল, এতদিন তো কৈফিয়ত চাও নাই, যখন যাকে হুকুম দিছি ফেলা দিছি, এখন কেন নিজের জানটা দিতে এত দ্বিধা দ্বন্দ্ব করে আজরাইল? আজরাইল বলে রব্বিল আলামিন, আমি ধরে দেখছি আমার রুটা অনেক যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে বাঁচার সম্ভাবনা নাই। আল্লাহ বলবে আজরাইল রে, তোমার বুকের মধ্যে হাতটা ঢুকায়া দাও, নিজের গলার মধ্যে মুখের মধ্যে হাতটা ঢুকায় দিয়ে রুটা ধরো। আজরাইল যখন নিজের রুটা ধরবে এমন ধরে চিৎকার মারবে, বলে আল্লাহ, ওরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে, আমি আজরাইল কত কষ্ট দিয়ে দুনিয়ার মধ্যে কত মানুষের রূহ নিছি, কত জীবজন্তুর রূহ নিছি রে, আমি দুনিয়ার মধ্যে এত রূহটা এত যন্ত্রণা। আমার রব্বে কারিম ডাকতে বলবে আজরাইল, আজরাইল তাড়াতাড়ি রূহটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আজরাইল মুসলমান এই হুকুম তালিম করতে যে রূহটার ধরবে, একবার দুবার এরকম ধরবে আর ছাড়বে, ধরবে আর ছাড়বে আর কান্দবে। আল্লাহ, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন। রব্বি কারিমের হুকুম তালিম করতে চাইয়া আজরাইল তার নিজের রূহটা দিয়া রব্বি কারিমের কাছে জমা দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। শেষ, বাঁচবি কোথায়? এই হাসি আসে আব্বা, আহা কত যুবক, এই ভয় অন্তরের ভিতরে। মরা মানুষের দাদার দাড়ি ধরে সেলফি, কদিন আগে আমি দেখা খুব আশ্চর্য, মরে গেছে দাদা, দাদার লাশ কবরে দেওয়ার আগ দিয়ে নাতি ছেলে দাদার দাড়ি ধরে সেলফি তুলছে, এটা আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আরে মানুষ মানুষ কোথায় যে দাঁড়াইছে? মানুষ মরা পর মরা মানুষকে নিয়ে সেলফি তোলে। অন্তরের ভিতরে ভয় ভীতি কিচ্ছু নেই। আহা, অন্তরের ভিতরে আজরাইল কাঁদতেছে জানটা দেওয়ার ভয় আমাদের দিলে। কি ভালো কাজ করছে? একমাত্র ইমানদার মরণকে বরণ করেন, ইমানদার মরণকে বরণ করেন। ইমানদার হাসি মুখে, ওরা মরণের জন্য সবসময় প্রস্তুত। ইমানদার কখনো দুনিয়ার মুখাফেক কিনা, তার আখিরাত মুখাফেক। ইমানদার সদা সর্বদাই আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আল্লাহ এই দুনিয়ায় থাকতে চায় না ইমানদার। ইমানদার সবসময় খোদা ভীরু যে ব্যক্তি, আর ওই যে মুনাফিক তো মিনার নাস, মানুষের মধ্যে মায়া করে, তারা বলবে আমার না তোর ইমান আনছে বিল্লাহ, আল্লাহর প্রতি আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে। একদল মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। এই মুনাফিকদের যেন আল্লাহ বলে লিল কাফিরি, কাফির বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। কয়টা? এই যেটা কেটে কেটে যাবেন, একটু হাত তুলে। জাহান্নামে কেটে কেটে যাবেন, কেউ যাতে চাই কামসার খুব ভালো জায়গা, আগুন আছে, সাপ আছে, হায় মহিলাদের হায় নিফাসের পানি আছে। এরপরে জাহান্নামের গেটে একটা গাছ, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ আছে, এটা গ্রাস করবো। জাহান্নামের মানুষের একটা উরত হবে, এই সেই উহুদ পাহাড়ের মতো একটা উরত হবে, দাঁত হবে বিশাল বড় বড়। জাহান্নামের সীমাবদ্ধ অনেক বড়। জাহান্নামের মধ্যে 70,000 ফেরেশতা এক একটা রশি ধরে টানবে, 70,000 রশি লাগানো। মালিক ফেরেশতা দইরা দইরা তার টাইনা টাইনা জাহান্নামের ভিতরে নিয়ে যাইব। এই জায়গা খুব মজার জায়গা, ঠিক কিনা? কতক্ষণ খুব মজার জায়গা। আহা, মানুষের ভিতর ভয় নেই, ভয় ভেঙে গেছে সব। এই ভয় ভেঙে গেছে, কারণটা কি ভাই? কারণ দুনিয়া ধরে ফেলেছে আমাদের। দুনিয়া এমন ভাবে ধরছে আমার বাবারা, এই দুনিয়া আমরা এমন ভাবে ধরে ফেলেছি, আমরা কেউ আখিরাত মুখী না, আল্লাহ মুখী না। সবচেয়ে বড় কষ্ট। আমার দাদু ভাইয়েরা, অনুরোধ করব, এখনো সময় আছে, ফিরে আসেন, ফিরে আসেন। কারণ যে জায়গা গেলে মানুষের বিচার হয়, যে জায়গা গেলে মানুষের হিসাব হয়, যে জায়গা গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই জায়গার নামই হলো কবর। জোরে বলেন ঠিক? আমার বন্ধুগণ, আমার 2 নম্বর হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর জগৎ। আজকে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা, আজকে মাহফিল কামনা।
কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নেই। কবর হলো মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এ মুসলমান শুনে না, এই কবর যেদিন শোয়া দিবে আমার বন্ধুগণ, কেরামান কাতিবিন দুজন ফেরেশতা আপনার লিপিবদ্ধ আছে, ভালো মন্দ সব লেখে রাখছে। কবরে যেদিন শোয়া দিবেন, এই কবরের ভিতরে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমরা জানি কবরের ভিতরে আসবে মান কারণে কি, এই মান কারণে কি না আসার আগে একজন ফেরেশতা আসবে, সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা সালাম দিবে, আসসালামু আলাইকুম সাহেব কেবলা হুসাইন আহমেদ সাহেব, শোনো। ডাক উঠাইবে, হুজুর ওঠো। উঠবে মুসলমান, দুই টুকরা কাগজ থাকবে, একটা থাকবে নেকির কাগজ, একটা থাকবে বদির কাগজ। ডাক দে বলে, পীর সাহেব আমি মুসলমান হুসাইন আহমেদ সাহেব ওঠো, রুহুল আমিন সিদ্দিকী সাহেব ওঠো। বান্দা উঠাইয়া ডাক দে বলে, বান্দা এই নাও, এই নাও কাগজ। কেন? এই কাগজটা ধরা দিবে, দেখবে রে 40 বছর 50 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিছি, দুনিয়ার ভালো কর্ম করেছি। তখন ডাক দে বলবে, ও ফেরেশতা, এত সুন্দর আমল নামা, আমার সুন্দর আমল নামা গুলো। ডাক দে বলবে, ও বান্দা ওঠো, এটা তুমি লিখে দাও। বান্দা বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা বলবে, মুসলমান শুনে নাও। নোমান ফেরেশতা ডাক দে বলে, বান্দা রুহুল আমিন সাহেব, দেরি করো না, দেরি করো না। এই কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আল্লাহু আকবার বলো না। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আমি যুবকদের বলি, ও তোদের পায়ে ধরে বলি, এই হাত দিয়ে জুয়ার প্যান্ডেলে টাকা দিস না, মদের প্যান্ডেলে টাকা দিস না। এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে ঘুষ সুদ দিস না, আদান প্রদান করিস না। এই হাতটা পবিত্র রাখ। এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে মানুষের কলম। সুতরাং এই কলম যদি নষ্ট হয়ে যায়, লেখালেখা সম্ভব নয়। কলমটারে ঠিক রাখ, ঠিক রাখ। এই মুসলমান শুনে নাও। বান্দা বলবে, আমি কলম পাইলাম, আমার কলমে কোনো কালি নাই। ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, কলমের কালি হলো তোমার মুখের থুতু মুবারক। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, পায়ে ধরে বলে যাই, যুবক বন্ধুরা তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, ওরে মুসলমান শুনে নাও, আজ থেকে মুখের মধ্যে আর বিড়ি দিস না, মুখের মধ্যে আর গাঁজা দিস না, মুখের মধ্যে আর ইয়াবা দিস না, এই মুখের মধ্যে ফেন্সিডিল দিস না। দয়া করে ও যুবক, হিন্দুরা মরে গেলি দেয় আগুন, আমরা মরার আগে আগুন দিই মুখের মধ্যে। আমি আজকে তোদের পায়ে ধরে বলে যায়, করজোরে অনুরোধ করে যায়, আর মুখ দিয়া বিড়ি টানিস না, গাঁজা টানিস না, মুখ দিয়ে হারাম বকন করিস না, মুখ দিয়ে কাউকে গালি দিস না, কারণ এই মুখের থুতু মুবারক হবে কালি। আর একটু জোরে বলেন। ও বোড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। যদি কোন ঠিক কিনা? ও বুড়া পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? ঠিক কিনা? দেখছেন না, বুড়া হয়ে গেছে, চুলগুলো পাইকে গেছে, দাড়ি টান দিতেছে, দুই পাশে ভাঙ্গে শুয়ে চলে যাচ্ছে, কপাল পুরা, তাও বিড়ি ছাড়তে পারতেছে, বিড়ি ছাড়তে পারতেছে না। এই জন্য আমি কিছুদিন আগে একটা গান গাইলাম, খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ঠিক না? কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খারে জম্মের খাওয়া যত খাবি খা, তোরা সারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। পিপাসা লাগলে পারে মহিলাদের আইনি পাশের পানি এনে
জোর করিয়া গিলাইবে, জোর করিয়া গিলাইবে, সারা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খারে জম্মের খাওয়া, যত খাবি খা তোরা। আমি তো বারণ করতেছি নি, বারণের পক্ষে না, যত খাবি খা। কারণ যারা খায় ওদের 2 প্যাকেট মরার সময় 2 প্যাকেট যায় নামাজ ইসির মধ্যে ওই কাফনের কাপড় দিয়ে দিয়ে বালা, যেরকম ঠিক কি না। ফেরেশতাদের কইবা আমি বিড়ি খাইতাম, বিড়ি খাইতাম। আরে কপাল পুরা যুবক, পায়ে ধরে বলে যায়। কি বলবো, আমার দেশে অনেক পিসে বুগান যাইটান মারে, ঠিক কি না? রাগ করেন নি। আমার জানা মতো অনেক পিস সাহেব আছে, বিড়ি না খেলে তাদের নাকি হাগা হয় না, ক্লিয়ার হয় না। অনেক মৌলবী আছে ধূমপান করে এসে মাহফিল ওয়াজ করে। খোদার কসম, অনেক বক্তার পরে ওয়াজ করতে যায় এত কষ্ট পায়, এই যখন কথা কইতে খালি বিড়ির গন্ধ বাইরে। আর ওই ওর বউ থাকে কেমনে আমি এটা বুঝি। বিড়ি খাইলে গায়ে গন্ধ, বিড়ি খাইলে জামায় গন্ধ, বিড়ি খাইলে দাড়িতে গন্ধ, বিড়ি খাইলে গায়ের মধ্যে গন্ধ। ওর বউ থাকে কেমনে ওর কাছে, এইটাই বুঝে কথা কয় না গন্ধ না, গায়ে গন্ধ। মাইকের গন্ধে আমি টিকতে পারি না, ওর গায়ে গন্ধ থাকলে ওর কাছে বউ সই কেমন। বিপাদে হইরা তাই, বিপাদে হইরা তাই, যেরকম ঠিক কিনা। মেয়েরা কি আর কমু বাবা, বড় কষ্টের মধ্যে আসি। তবে বিড়ি সিগারেট ইয়াবা খাইলে 3টা উপকার হয়। কয়টা উপকার জোরে বলেন না? কয়টা? আসতে না জোরে কইতেন। কয়টা উপকার হয়? 3টা। নাম্বার 1, কুকুরে কামড়ায় না। কি করে না? জোরে বলেন, কি করে না? কুকুরে অল্প বয়সে বুড়া হয়ে যায়। কারণ যারা মাদক সেবন করে, গাঁজা মদ ইয়াবা খায়, ফুসফুসি নষ্ট হয়ে যায়, হার্ট কিডনি দুর্বল হয়ে যায়, অল্প বয়সে বুড়া হয়ে যায়। হাতে নাই লাঠি, যার হাতে লাঠি থাকে তার কাছে কুকুর যায়। কুকুর কোর কাছে যাবো না, মারি খাবো। 1 নাম্বার কুকুরই কামড়ায় না, ঠিক কি না? 1 নাম্বার বাঁচা যায়। আমি বাঁচার বুদ্ধি ওয়াজও করতে বাঁচার ওয়াজও করতেছি। 1 নাম্বার কুকুরে কাম। 2 নাম্বার ওই বাড়ি চুরি হয় না, রাত বেড়ে চোরে কায়ে বাড়ি যাওয়া যাবে না, জায়গা রয়েছে। কারণ যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি কোনো চোর যায়? এই যুবকরা বল, যে বাড়ি মানুষ জেগে থাকে ঘরে কি চোর ঢোকে? চোরের ভয় আছে না, ওই বাড়ি চুরি করে না, কারণ ভয় করে। কাশতি কাশতি সারা রাত শেষ, চোরে কায়ে বাড়ি ঢুকা যাবে না, চুরি করা যাবে না। 2 নাম্বার উপকার হয়। 3 নাম্বার উপকার, মরণটা ভালো সহজ হয়। এক কাশিতে শেষ, গলায় বেঁধে গেছে, হার্ট শেষ। এই 3টি উপকার করে দিলাম। এরপরে যত খাবেন খান, কবরে যান, আল্লাহর কাছে হিসাব দিবেন, ফেরেশতার কাছে হিসাব দিবেন। আমার কিছু করণীয় নাই। আমিরুল আমিন সিদ্দিকী কইতাম, অমুক মাহফিলে গেছিলাম, বারণ করেছি, উপকারও কইছি, ক্ষতিও কইছি। ওরা হনে নাই, ওদের যেমনি হরো হেমনি গুতাও। জোরে বলেন ঠিক কিনা? পায়ে ধরে বলে যায় বাজার থাক, আস্তে হাসি। আমি হাসির জন্য একটু, আমি যে কথাগুলো বলছি একটু খেয়াল করেন। খেয়াল করলে আপনার জ্ঞান অন্তর ভিতর লাগবে। আহা, কারণ দেখেন, যে মানুষটা মাদক সেবন করে এই মানুষটা সংসারে শান্তি নেই, ফ্যামিলির মধ্যে শান্তি নেই, ভাইয়ে ভাইয়ে শত্রুতায়, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো না। কারণ মারামারি, হট্টগোল, স্বামী স্ত্রী লেগেই আছে। একটা ফ্যামিলি যে বাড়িতে মাদক ঢুকছে, এই বাড়ি শান্তি উঠে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সেই বাড়ির শান্তি উঠে গেছে। এই জন্য আমার দাদা ভাইদের অনুরোধ করি যে আপনারা কবরটা কিন্তু কেউ ছাড়বে, কবর কিন্তু কাউকে ছাড়বে। মুসলমান শোনো, এবার বলবে বান্দারে তোর মুখের থুতু মুবারক হলো কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কাগজ নাই। এবার বলবে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। 1 টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে, নিয়া বন্ধে বান্দা এই নাও লিখে দাও।
সেকেন্ডের মধ্যে বান্দারে লেখা হয়ে যাবে, যার যার আমল নামার তার তারে লেখা লাগবে। ওদিন বলা যাবে না আমি টিপসই দিব, লিখতে পারি না। এখানে যারা আছেন কেউ টিপসই দিতে পারবেন না, সবারই কলম ধরা লাগবে রে। সুতরাং আমার বাবারা আমার, এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর একটা কাফনের কাপড় দিব, বান্দা নাও। এবার হাতের মধ্যে বদির কাগজটা ধরাইয়া দিবে। আরে কত রাকাত নামাজ কাজা করলাম, কোথায় অন্যায় করলাম, কোথায় জুলুম করলাম, কোন মহিলারে নিয়ে গল্প করলাম, কোন মেয়ের কাছে গেলাম, কোন মহিলার কাছে গেলাম, কোথায় কোন প্রেম নগরে ভর্তি হলাম, সব যখন সামনে দেখব রে, বান্দা চিৎকার মেরে কানবে রে, আমি আর লিখবো না, আমি লিখতে পারি না। তখন ডান দিক থেকে কবরের মাটি চাপ দিবে, বাম দিকে চাপ দিবে, সামনের দিকে চাপ দিবে, পিছনে চাপ দিবে। বান্দা লিখতে চাইবে না, তাকে জোর করে লেখানো হবে। কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনার বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন। গরু বান্ধিয়া আপনি একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন রশি সিরাসিরি করবে। ও মুসলমান, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে। আমার আব্বারা মুসলমান টালুমালু তাকাবে আর দর দর করে পানি ছেড়ে দিবে। কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরে আযাব। একমাত্র আপনার বাড়ির কাছে 1 হাত দূরে 2 হাত দূরে আপনার আব্বা শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে, কেউ খবর নিতে পারি না কেমন আছে, কেমন তারা দিন কাটাইতেছে, কেমন তারা রাত কাটাইতেছে। আল্লাহ, ও আমার আল্লাহ, সুতরাং ওই কবর হবে প্রত্যেকের দ্বিতীয় ঠিকানা। দ্বিতীয় ঠিকানা হলো কবর, বিপদ। আমার বন্ধুগণ আমার, এবার নুমান ফেরেশতা বলবে গুড বাই, বিদায়। ও রুহুল আমিন সাহেব বিদায়, হুসেন সাহেব বিদায়, মৌলানা সাহেব বিদায়, কারি সাহেব বিদায়। 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করতে পারো না, 70 বছর জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করতে পারো না, আফসোস করতে করতে বিদায় হয়ে যাবে। এমন সময় মুসলমান মনকার নেকি ফেরেশতা কবরের ভিতরে ঢুকবে। ঢুকিয়া বান্দারা আমল নামাটার দিক তাকাইবে, তাকায় দেখবে যখন ভালো আমল, মুসলমান প্রশ্ন করবে 3টা। আমার কোন জায়গা কিতাবের ভিতরে আছে একটা, আবার কোন জায়গা আছে হিসাব নেই। মুসলমান প্রশ্ন করা লাগবে না, কারণ আমল নামাটা খুদনি দেখতে পাইবে। দেখিয়া জান্নাতেই হলে জান্নাতের দরজা খুলে দিবে। কিয়ামত পর্যন্ত জান্নাত থেকে নিয়ামত পর্যন্ত নিয়ামত কবর পর্যন্ত আসবে। সকাল সন্ধ্যা নয়, ওই মৃত্যুর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মুসলমান ওই জান্নাতি নিয়ামত গুলো ভোগ করবে। জান্নাতি সব নিয়ামত সে কবরে শুয়ে শুয়ে পাবে। যে বান্দা জাহান্নামী হয়ে যাবে, ওরা মুসলমান জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। ওই না মুসলমান কিয়ামত পর্যন্ত কবরে আগুন আসবে, সাপ আসবে, বড় বড় বিচ্ছু আসবে। ওই কবরের মুসলমান জাক্কুম নামে একটা কাঁটাযুক্ত গাছ, আর জান্নাতের মধ্যে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। মুসলমান আজকে আমরা মরণের পরে 3-4টা গরম পানির মধ্যে পোড়ার পাতা দিয়ে হয়। নবী যখন মিরাজ করে, মুসলমান শোনো, মিরাজের রজনীতে রব্বে কারীম আমার হাবিবকে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় রাখলেন। নবীজি তাকায় দেখে ডান দিকে জান্নাতুল মাওয়া, বাম দিকে একটা গাছ দেখতে বলেন। আমার নবী ডাক দেখায়, জিবরিল রে, আমাকে কোথায় রাখলাম? বলে হুজুর আপনাকে রাখলাম বড়ই তলা। নবী তাকায় দেখে জান্নাতের মধ্যে একটা বড়ই গাছ, এই গাছের মধ্যে ফল আছে, পাতা আছে, কিন্তু কাটা নাই। নবী দেখলেন সুন্দর সুন্দর বড়ই ধরে আছে। নবীজিকে জিবরিল আমিন বলে, নবী গো, যারা এই জান্নাতুল মাওয়ার মধ্যে যাবে, এদের নসিবে এই বড়ই গাছ বড়র ফল খাবে, এই সুস্বাদু ফল তাদের নসিবে হবে। সুতরাং জান্নাতের মধ্যে 2টা গাছ থাকবে, জাহান্নামের মধ্যে জান্নাতের মধ্যে একটি গাছ, জাহান্নামের মধ্যে একটি গাছ। জাহান্নামী গাছ মানুষ ধরে ধরে গিরাজ করে ফেলবে। যেমন আফ্রিকার জঙ্গলে শুনেছেন মানুষ
খাওয়া গাছ আছে, ওই জাহান্নামের গেটে আছে জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছ মানুষগুলো ধরে ধরে খেয়ে ফেলবে। আর জান্নাতের ভিতরে থাকবে একটা গাছ, যারা জান্নাতি যাবে এই ফল তাদের নসিবে হবে। এখন ওখান থেকে নবী যাইয়া এই গাছের বিবরণ দেয়। আমরা মরণের সময় 3-4টা বড় পাতা ওই গরম জালে দিয়ে আমাদেরকে গোসল করায়। হাকিকতটা জানো বাবা, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মনে করছো ওই ফল খাবা? ওই ফল খাইতে লাগলে রাত জেগে ইবাদত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ আদায় করতে হবে, সৎ পথে থাকতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর জাহান্নামে যাবা। একদল আছে নামাজে কোনো কাম নাই, কলমায় কোনো দাম নাই, নাইসা নাইসা করো জিকির যাতে বাবায় খুশি হয়, বাবায় দিব থাবা জাহান্নামে যাবা। ওরে বাবা রে বাবা। একদল বাইর হইছে নামাজ নাই, শরিয়াতে শরিয়াত নাই। এই জন্য আমি ওদের জন্য বলি নামাজে কোনো কাম নাই, কালমায় কোনো দাম নাই। একদল মুনাফিক বাইর হইছে নাইসা নাইসা করো জিকির যেন বাবায় খুশি হয়, বাবায় দেব থাবা জাহান্নামে যাওয়া, ফেরেশতাদের লাথি সর খাওয়া। আসলে কোন ঠিক কিনা? কোন দেশে যাব ভাই? বড় বিপদে আছে। কত রকম মানুষ যে বাইর হইল। একদল দেখতেছি একমাত্র 1 রাকাত নামাজ পড়ে। এরা তারাবির নামাজ, বেতের নামাজ 1 রাকাত পড়া শুরু করছে। কেউ দেখি মাত্র ওই খালি ফরজটা পরে বাইর হয়ে, কেউ দেখি এই জায়গা বাঁধতেছে মহিলাদের মতো, কেউ দেখি এনে বাঁধতেছে। কি শুরু হলো যে দেশের মধ্যে? এ নিয়ে বড় বিবাদের মধ্যে আসি বা কি ভাই, আসা না মিশা? আহারে কষ্ট। কেউ দেখি ঠ্যাং এমনি ফাঁক করেছে, কেউ দেখি কেউ হাত পা পাড়ায় ধরতেছে। কি যে শুরু হলো! কেউ আমিন জোরে বলতেছে, কেউ আস্তে বলতেছে, কেউ সূরা ফাতে ইমামের সাথে জোরে জোরে পড়তেছে। এ কোন ফিতনার জামানায় আসলাম? এই ফিতনার জামানায় ঈমান নিয়ে কবরে যেতে পারবো বলে আমার বিশ্বাস হচ্ছে না। বড় ভয়ের মধ্যে আছে। যেটা বলেন ঠিক কিনা? আয় হায় 12:30 বেজে গেছে। সেরা দিন কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, মানুষের মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে, জবানের মধ্যে থাকবে ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। হাসরের ময়দান হবে আরো কঠিন ভয়াবহ। সূর্যের তাপ গায়ে লাগবে, মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে, মানুষ সাদার কাঁপবে ঘামের মধ্যে। এই মানুষগুলো শুধু কাঁদবে ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। বান্দারে, যাদের আমল নামা থাকবে, যাদের মুসলমান, এই মানুষগুলো ছায়ার মধ্যে। আমার দেশের মৌলবীরা এখন শুরু করছে কিয়ামত শুরু হয়ে যাবে না রে বাজান না। কিয়ামতের আগে 10টা আলামত হবে, তার মধ্যে শুনে নেন মুসলমান, এটা আপনাদের গুরুত্ব জানার দরকার। 100 কিতাব মিলায়া বলা লাগবে। এখন আমি ছোট্ট একটা কিতাব কয়ে যাই, আপনাদের কাজে লাগবে। এখন আমার দেশে অনেক পীর সাহেব কয় কিয়ামত শুরু হয়ে যাবে, আমার দেশে অনেক আলেমরা কয় কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের আগে বড় বড় 10টা আলামত হবে। তার মধ্যে 1 নাম্বার হলো 3টা ভূমিকম্প হবে, একটা পূর্ব অঞ্চলে, একটা মধ্য অঞ্চলে, একটা পশ্চিম অঞ্চলে। বিশাল ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের আগে ছোট ছোট ভূমিকম্পগুলো হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও। 1 নাম্বার। 2 নাম্বার হলো পৃথিবীর মধ্যে ইয়াজুজ মাজুজ আগমন করবে, মুসলমান খালেদ দাজ্জাল আগমন করবে, ঈসা আলাইহিস সালাম আগমন করবে, মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। বাবা, একটা বৃষ্টি হবে, যে বৃষ্টি 24টা ঘন্টা অর্ধারে বৃষ্টি হবে, যে বৃষ্টি আজকে থেকে শুরু করে আগামী এই পর্যন্ত বৃষ্টি নামবে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা সমস্ত নদীতে পানি ভরপুর হয়ে যাবে। মানুষের মধ্যে অন্যায় অত্যাচার শুরু হয়ে যাবে। আমার নবী বলে গেছে ইমাম মেহেদী, এখন আমার দেশে অনেক পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করে। যারা ইমাম মেহেদী বলে দাবি
দাবি করে তাদের জুতাতে পিটাইলে নাকি হবে। শোনো বাবা শোনো, আমার দেশে এখন পীর সাহেব হতে আর দেরি লাগে না। আমার দেশে অনেক মৌলবী দুদিন ওয়াজ করা বাদ দিয়ে মৌলবী এখন পীর সাহেব হয়ে যায়। চিন্তা করে পীর সাহেব বলি তো হাদিয়া পাওয়া যায়, গরু পাওয়া যায়, ছাগল পাওয়া যায়। কারণ পীর সাহেব হওয়ার জন্য এখন উঠে পড়ে আমার সমাজের আলেম সমাজেরা দেখা যায় মুসলমান 6টা কালেমা মুখ 5টা কালেমা তার মুখস্থ নাই। দেখা যায় সূরা কিরাত ঠিক মতো পড়তে পারে না, ইবাদত বন্দেগী ঠিক মতো জানে না, কিন্তু পীর হয়ে বসে আছে। এই সমস্ত নাকেস পীরের কারণে কামেল পীরের দুর্নাম হচ্ছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? অসংখ্য ভণ্ড পীর। রাগ করতেছেন নি? আব্বারে রাগ করলে আমার মাফ করুন, কারণ আপনাদের বাঁচাতে হবে। ওয়াজের ময়দান তো বাঁচার জন্য। ওয়াজের ময়দান, আমাদের ওয়াজের ময়দান আছে এখন বিনোদন, হাসি তামাশা, রং তামাশা দিয়ে ঢং ঢুং করে বক্তা চলে যেতে পারলে আমরা খালি গড়ি দেখো কয়েকগুণ করে কথা বলছেন। কিন্তু এই যে কষ্ট করে বসে আছেন, কিছু তো নিতে হবে। বন্ডরাও কেরামতি দেখাবে, যেরকম খানেদার জাল, এক হাতে জান্নাত নিয়ে আসবে, এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। মানুষ কাটিয়ে ফেলবে, আবার তারা জিন্দা করবে। আগুনের পর হাত দেশে পড়ে নাই, নামাজ পড়ে না, পড়ে ভণ্ড। পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে, নামাজ পড়ে না, শরিয়াত মানে না, ভণ্ড। কথা বুঝেন নাই? পয়গম্বর যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই মালাকুল মউত মৃত্যুবরণ করা লাগছে, লাগছে কি লাগছে না? কোন নবী বাঁচতে পারে নাই, কোন নবী মুসলমান। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যা কিছু আছে, এমনকি আজরাইল আলাইহিস সালাম উনিও সৃষ্টি জগতের, উনারও মালাকুল মউত, ও নিজের হাতে নিজের জানটা কবজ করা লাগবে। বাবারা, আমার কথা বলতে গেলে লম্বা কথা এসে যায়। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জিবরিল আমিন রে, এখন কে কে আছে? বলে, রব্বুল আলামিন আপনি আছেন আর আমরা 4 জন আছি, মিকাইল, ইসরাফিল, আজরাইল আর মুসলমান। শুনে নাও জিবরাইল। রব্বুল আলামিন বলবেন, জিবরাইল রে, তোমার আর থাকার দরকার নাই, কারণ দুনিয়ার মধ্যে ওহী নিয়ে আর যাওয়া লাগবে না। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আজরাইল যখন পাঠাইলেন, জিবরিল আমিনকে প্রথম ওহী নিয়ে পাঠাইলেন, জিবরিল যাও যাও আমার হাবিবকে জানায়া দিয়ে আসো, কারণ আর কতদিন আমার হাবিব দুনিয়ার মধ্যে থাকতে চায়। তখন আজরাইল আলাইহিস সালাম মুসলমান সোনার শের এক কর্নারে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছিল। রব্বে কারিম ডাকতে বলেন, জিবরিল তুমি কান্দো কেন? বলে, আমার রব্বে কারিম আমি এই জন্য কান্দি, আজ থেকে আমার নবীজি যদি ইন্তেকাল করে আমি কার কাছে যাব ওহী নিয়ে? কারণ আদম নবীর কাছে আসলাম 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলাম 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আসলাম 450 বার, আর রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলাম 24,000 বার। সুতরাং আমি এই জন্য কান্দি, আমি আমার নবীর কাছে কোথায় আর ওহী নিয়ে যেতে পারবো না, আমি আমার নবীজির চেহারা মুবারকাত দেখতে পারবো না। এই জন্য আমি জিবরিল আমিন কান্দি। জিবরিলের কান্না দেখে আজরাইল ডাকতে বলে, রব্বে কারীম তোমার জিবরিল বিনা বিনা কান্দে। জিবরিল বলে, আল্লাহ আমি আর কিছুর জন্য কান্দি না, আমি কান্দি আমি আজ থেকে আর দুনিয়ায় কারোর কাছে ওহী নিয়ে যেতে পারবো না। আল্লাহু আকবার বলো না আমার বাবারা। জিবরিল আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসবে। আজরাইল বলবে, আসসালামু আলাইকুম ভাই জিবরিল। জিবরিল বলে, তুমি কে? বলে, আমি আজরাইল। বলে, এমন সময় তুমি কেন আসছো? বলে, রব্বে কারীম হুকুম দিয়েছে তোমার যেতে হবে। মুসলমান আল্লাহর কাছে ফরিয়াদ করবে, জিবরিল আমিন আল্লাহ সারা জীবন আমি ওহী নিয়ে গেলাম, আপনার বাণীগুলো আপনার বান্দা উম্মতের মধ্যে দিয়ে দিলাম, আপনার নবীগণকে আমি জানাইলাম, আমাকে একটু দয়া করা যায় না? আল্লাহ কয়, কোনো আফিল চলবে না, কোনো কৈফিয়ত চলবে না, কারণ তোমার আর প্রয়োজন নাই, কারণ তোমার জিন্দেগি তোমার, তুমি যেহেতু স্রষ্টা আমি স্রষ্টা, আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না, কারণ সৃষ্টি জগতের তুমি, তোমারও শেষ। জোরে জোরে বলো আল্লাহু আকবার। জিবরিল আমিন এত জোরে একটা চিৎকার মারবে জানটা নেওয়ার সময়, আজরাইল যখন জানটা ধরবে
তখন এমন জোরে একটা চিৎকার মারবো, ওদিন যদি দুনিয়ার মানুষগুলো থাকতো, এই দুনিয়ার মানুষগুলো সব আটকেল করে মারা যেত। আল্লাহ বলবে আজরাইল এখন কে আছে? বাসে মাবুদ এখন আছে। মুসলমান শুনে নাও, এখন আছে মিকাইল আলাইহিস সালাম। কয় ডাক দাও, তারে নিয়ে আসো, আর তার প্রয়োজন নাই, কারণ আমি রব্বুল আলামিন থাকবো, আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি কেউ থাকবে না। কারণ সৃষ্টি জগৎ সব যেদিন শেষ হয়ে যাবে, সেদিন হাসরের ময়দান খাড়া হবে, যেদিন আমি আল্লাহ শুধু হব কাজী। বিচারের ময়দানে দাঁড়াইব আমি আল্লাহ। মারহাবা বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার বাজান আজরাইল চলে যাবে মিকাইল আলাইহিস সালামের কাছে। মিকাইলকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই মিকাইল। মিকাইল বলে আলাইকুম আসসালাম। আজরাইল এমন সময় তুমি কেন? বলে আজো ভাই আজরাইল, তুমি আমার কাছে কেন? তোমার তো আমার কাছে আসার কথা ছিল না। আজরাইল বলবে আমি তো আসতে চাই না, রব্বে কারীম হুকুম দিয়েছে স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। যেহেতু সৃষ্টি জগতের মধ্যে আপনিও পড়েছেন, আপনাকেও যা লাগবে। মিকাইলের জানটাও বাইর করবে, তখন এমন ভাবে চিৎকার মারবে, চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার কীট পতঙ্গ গুলো স্ট্রোক করে মারা যেত। এবার মিকাইল আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ এখন তো আমরা তিনজন, দুইজন, আর আপনি এখন মাত্র তিনজন। আল্লাহ কয় আজরাইল তুমি কি শোনো না, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। যাও যাও, তুমি নিয়ে আসো কারে? ইসরাফিল আলাইহিস সালামকে নিয়ে আসো। তিনি সিংহায় ফু দিয়েছিলেন, ওই সিংহাটা পড়ে আসে পাহাড়ের একটা কর্নারে আসে, কারণ দুনিয়া তো সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন শেষ মাত্র। যাও তারও নিয়ে আসো। তখন ইসরাফিল আলাইহিস সালামের কাছে যাবে, ওই নামে একটা চিৎকার মারবে, উনিও দাবি করবে আল্লাহ আমাকে একটু দয়া করেন। কোনো দয়া হবে না, দয়া হবে না। ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। থাকবে আজরাইল। এবার আল্লাহ ডাক দেবে, আজরাইল তুমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত কোণাগুলো ঘোরো, দেখো কেউ আসেনি। উনি খেয়াল করবে, ধ্যান ধরবে। আজরাইল আলাইহিস সালাম ধ্যান ধরে বলবে রব্বে কারীম, আসমান জমিনের মধ্যে, সাততলা জমিনের মধ্যে এখন দেখি একমাত্র জিন্দা আপনি আর আমি, কারণ আপনি এই দুনিয়ার মধ্যে আর সৃষ্টি দেখি না, খালি স্রষ্টা দেখি সৃষ্টি জগতে, আমি আজরাইল। আল্লাহ বলবে আর দেরি করো না, দাঁড়ায় আসো কেন? কারণ আমার খেলা শুরু হয়ে যাবে, তোমার রূহটাও দিয়া দাও। বাঁচার কোনো পথ নাই, কারণ আমরা সৃষ্টি। থাকবে কে? যারা বলেন কে থাকবে? স্রষ্টা, সৃষ্টি থাকবে না। আজরাইল ভয়ে কাঁপতে থরথর। আল্লাহ কি কয়? কখনো জানে না যে আজরাইল ওর মরতে হবে। আজরাইল নিজেও জানে না যে ওর জানটা দিবা লাগবে। চিন্তা করতে সব যেহেতু শেষ, মানে আল্লাহ আমার বাঁচায় রাখতে। কথা বুঝিনি রে? আল্লাহ আজরাইল, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। তুমি কি? আল্লাহ আমি সৃষ্টি। তাহলে দেরি করো না। আল্লাহু আকবার বলেন না? আর দেরি করো না। টাকাওয়ালা, বাড়িওয়ালা এটা গান গায়, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না? বাড়িওয়ালা বাড়ি নাই, বাড়ি ঠিক আছে, এগুলো পালন করা এবং তার দিনা পাওনাগুলো পরিশোধ করা। নাম্বার 4, মুসলমান তার আত্মীয় স্বজন যারা আছে তাদের এই আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের সাহায্য সহযোগিতা করা। আমার বাবারা, নাম্বার 5 ওই যে বললাম, যেটা হলো যে তার দিনাদায়িক যা থাকে এগুলো পরিশোধ করা। নাম্বার 6 হলো আব্বা মার কবরটা জিয়ারত করা, সময় করে বেশি বেশি করে কবরটা জিয়ারত করা। কিন্তু আমার দেশের ওলামা ইকরাম ফতোয়া দিছে, এখন অনেকেই কবরের কাছে যায় না। রাসূল প্রথম জীবনে ঘোষণা করেছিলেন সাহাবীরা তোমরা কবর জিয়ারত করো না, উঠতে ওই কেন না মাজার জিয়ারত করো না, কারণ মানুষ এটার প্রতি ঈমান হারায় ফেলবে। তারা কি করবে? এটার প্রতি ইবাদত মনে করে এটার প্রতি ঝুঁকে পড়ে মানুষ। শেষ জীবনে নবীজি আবার বলছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ মানুষের ভিতরে মোহ কেটে যায়, দুনিয়ার কথা জল্পনা কল্পনা দূর হয়ে যায়, মানুষের ভিতরের ভয় অনুশোচনা হয়। কিন্তু বর্তমান জামানায় দেখতেছি যে দাদার লাশ ধরে সেলফি তুলে তুলতেছে। গতকালকে দেখলাম, গত পরশুদিন দেখলাম, মার মরা লাশ কবর থেকে উঠাইয়া মশারি টানায়া ল্যাপ খেতা দিয়ে ভালো করে ডেকে রাখছে। মানুষের কোথায় রুচি চলে গেছে, মানুষের ভিতরে কোনো ভয় নেই। কবর নিয়ে টিকটক করতে যায়, কবর খুঁড়ে, ভারতের মধ্যে কিছু যুবক কবর খুঁড়ে দেখতে গেছে কবরে আযাব হয়, এটা বিশ্বাস হয় কি না হয়, ক্যামেরা নিয়ে কবর খুঁড়ে ভিতরে গেছে। এই কবর জগৎটা ভয়ঙ্কর।
এই কবরের চিন্তা মানুষের ভিতর নেই, মরণের চিন্তা আমাদের মধ্যে নেই। আমরা কেমন মানুষ? এই মানুষগুলো এখন অমানুষ হয়ে গেছে। ছোট্টবেলাতে শুনতাম যে মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, ভাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম আমি তো মানুষ, আমি তো অমানুষ না, আমি তো গরু ছাগল না, আমরা সবাই মানুষ। এখন বুঝতে পারি কেন মানুষের মতো মানুষ হতে বলছিল। আজকে যারা মানুষ হইয়া বিদেশ থেকে ডিগ্রি আইনে যারা অফিসে বইয়া সুদ খায়, ঘুষ খায়, এরা মানুষ না, এরা অমানুষ। যারা বলেন ঠিক কিনা? বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া বাংলাদেশে ডাক্তার হইয়া এসে যাদের হাতে টাকার জন্য যাদের হাতে রুগী মারা যায়, টাকা না হলে ওই অপারেশন থিয়েটারে যায় না, এরা কি মানুষ না মানুষ? যারা বলেন মানুষ কি অমানুষ? এখন পড়ালেখা শিখলেই মানুষ হয় না, অনেক ডিগ্রিধারী কিন্তু মানুষের মতো মানুষ হতে পারে না, কারণ দিন এলেম তার অন্তর ভিতরে নাই, খোদা ভয় রাসূল প্রেম তাদের ভিতরে না থাকার কারণে এই মানুষগুলো অমানুষ হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ভাই সাকে ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা দেখতে পারলাম না।